السلام عليكم ورحمة الله وبركاته. درود شريف পড়েন اللهم صل وسلم وبارك على عبدك رسوله الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا ومولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث الشريف عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة عدل عند سلطان جائر أو آمر جائر. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على গলা ছেড়ে পড়েন না, জোরে জোরে পড়েন وعلى آل سيدنا. আপনাদের গলার যা ভয়েস, আপনাদের জানি না বয়ান শোনার পরে কতটুকু নিতে পারবেন, কারণ যা মানুষ আছেন যদি সঠিকভাবে যদি পড়েন আমার মনে হয় আওয়াজটা অনেক গম গম করবে, কিন্তু গুটি কত মানুষ পড়ছে মনে করছে আমরা পিছনের ভাইয়ের মধ্যে পড়ার দরকার নেই নাকি। সব থেকে বড় কৃপণ ওই ব্যক্তি যে নবীর নামে দরুদ না পড়ে। সব থেকে বড় কৃপণ যে নবীর নামে দরুদ না পড়ে। একবার মোহাম্মদের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমায় সৃষ্টি
যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। তোমায় সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। যে মানুষ মানবের বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায়, সেই মানব যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বাপ আমার ভাইরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার ও সম্মানের পাত্রী মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মজলিসে আসার ও বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে কারিমা আমি পাঠ করেছি। আল্লাহ যদি এর থেকে কিছু বলার তৌফিক দান করি তবে সম্ভব। তবে আমি বারবার যে কথা বলি, আমরা যতক্ষণ বসে থাকবো আমরা হাঁটাচলা করব না এবং উঠব না, কারণ সীমিত সময়ে মজলিস শেষ হয় আর ওঠাউঠি করলে মজলিসের ডিস্টার্ব হয়। খুব প্রয়োজন ছাড়া উঠবেন না মেহরবানি করে। আসলে ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নির্দেশ নিষেধ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদের জন্য আমাদের এই নির্দেশ দিয়েছেন। একজন মুসলিম, একজন মুমিনের কাজ কি হবে? ভালো কাজের আদেশ করতে হবে আর খারাপ কাজের নিষেধ করতে হবে। কথা বোঝা গেল না? গেল না? তাহলে বলেন, শুধু এটা মওলানাদের দায়িত্ব না সবার দায়িত্ব? মুমিনদের মাত্রই, মুসলিমদের যে আল্লাহর রাস্তায় আত্মসমর্পণকারী, অবশ্যই এর দায়িত্ব হলো একমাত্র কি করা? ভালো কাজের আদেশ করার, খারাপ কাজের নিষেধ করা। কিন্তু বর্তমান জামানায় আমরা যদি লক্ষ্য করে দেখি, খারাপ কাজ দেখলে আমরা তাদেরকে দূরে সরিয়ে দিই। কেমন করে? এখানে অনেক নতুন ভাই আছেন, আমি যদিও কিছু আলোচনা করব আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আপনারা জানেন বর্তমান জামানায় আমরা যে ফোন ব্যবহার করি, এই ফোনের মধ্যে দরবারে দরবারে ঝগড়া, আলেমে আলেমে ঝগড়া আছে না নাই? কথা বলেন। আলেমদের মধ্যে যত বিভেদ সৃষ্টি হয়েছে, সুদূর বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়ায় ভাইরাস ঢুকেছে না ঢোকে নাই? অসংখ্য আমরা দেখতে পাই। এই সমস্ত ভাইরাস আমাদের দেশেও শুরু হয়েছে। কিন্তু আমরা একটাই জিনিস লক্ষ্য করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেমন সবার রব, রাসূল যেমন আমাদের নবী, আর আমরা উলামায়ে হক যারা আছি, আমরা আলেম সমাজ, কি আজান গাছি, কি ফুরফুরা, কে তবলিগ, কে কোন দল জামাত বড় বিষয় নয়। আমাদের কাজ হবে একমাত্র আল্লাহর জন্য ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা। জোরে বলি সুবহানাল্লাহ।
তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা দল, এমন একটা জামাত থাকবে, তারা কি করবে? আল্লাহর দিকে, মানুষদেরকে কল্যাণের দিকে, ভালাইয়ের দিকে ডাকবে। মানুষকে কাদের দিকে ডাকবে? কল্যাণের দিকে, ভালাইয়ের দিকে, ভালো কাজের দিকে ডাকবে এবং ন্যায় কাজের আদেশ করবে, অন্যায় থেকে রুখে দেবে, অন্যায় থেকে তাদেরকে নিষেধ করবে। তাহলে এবারে বলেন, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এমন এক শ্রেণীর মানুষ থাকবে, এক শ্রেণীর দল থাকবে, যারা কি করবে? কল্যাণের দিকে, ন্যায়ের দিকে ডাকবে, খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য তারা বলবে, এবং তারাই হলো সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এখানে অনেক দল, অনেক সিলসিলা আছেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব যে আজানগাছিরা বলছে যে আমাদের দল, আমরা কিন্তু ভালো কাজের আদেশ করি আর খারাপ কাজের নিষেধ করি। ফুরফুরার ভাইয়েরা সেই একই পদ্ধতিতে বলেন, তবলিগ ভাইয়েরা একই পদ্ধতিতে বলেন, যে যার দলের আলেম সে সেইভাবেই বলেন। বলেন না? বলেন না? তাহলে আমরা অনেকেই লক্ষ্য করে দেখি, এই যে বলছে যে এক শ্রেণীর দল থাকবে, একটা দল থাকবে যারা সত্যের দিকে ডাকবে, অন্যায় থেকে রুখে দেবে, এই কোরআনের আয়াত অনুযায়ী আমরা তাহলে কি এখানে চিন্তা করব? দল বলতে সাধারণ মানুষ আমরা বুঝি, হয় আজানগাছি, না হলে ফুরফুরা, না হলে তবলিগ, না হলে আহলে হাদিস, এটা আমরা বুঝি। ঠিক কিনা কথা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন কোন দলটা আল্লাহর দিকে ডাকবে, কোন দলটা সত্যের দিকে ডাকবে, ন্যায়ের দিকে ডাকবে। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ এখানে আজানগাছির নাম করেন নাই, ফুরফুরার নাম করেন নাই, তবলিগের নাম করেন নাই, জামাত ইসলামীর নাম করেন নাই। আল্লাহ বললেন তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। এই শ্রেষ্ঠ মানুষদের কোথা থেকে বার করা হবে? উখরিজাত লিন-নাস, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানব জাতি আছে, এক কথায় আল্লাহর হুকুম মতো যারা চলবে, নবীর তরিকা অনুযায়ী যারা চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এই বিশ্ব মানবের মধ্যে থেকে ছাঁটাই বাছাই করে 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 একটাই দল বানাবেন। এরাই হলো সত্যের দল, এরাই হলো জান্নাতের দল, এরাই হলো স্বর্গের দল, এরাই হলো হিজবুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কিন্তু কোন দলের নাম মেনশন করেন নাই। আসলে আল্লাহর কাছে আজানগাছি, ফুরফুরা, তবলিগ এমন এইরকম ভাবে কোন দল থাকবে, এটা আল্লাহর কাছে কোনো বিষয় নয়। এক কথায় কোরআনের হুকুম মতো চলবে আর নবীর তরিকা অনুযায়ী চলবে। সে ফুরফুরাতে থাক, আজানগাছিতে থাক, তবলিগে থাক, আহলে হাদিসে থাক, আল্লাহর হুকুম মতো আর নবীর তরিকা অনুযায়ী চলবে। আল্লাহ ছাঁটাই বাছাই করে করে একটাই দল বানাবেন, আর এরাই হলো সত্যের দল। জোরে বলি সুবহানাল্লাহ। এই সত্যের দল যারা, এদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এদের কাজ হলো ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা যদি লক্ষ্য করে দেখি, তাহলে
এই যে একটাই দল যে আল্লাহ বানাবেন, সেটা বিশ্বের যে দলই যে সিলসিলা হোক না কেন, কোরআন হাদিসের হুকুম অনুযায়ী চললে তাহলে আমরা বুঝতে পারি আমরা একটা জায়গায় হব, সেটা হলো হিজবুল্লাহ। সেটাই হলো সত্যের দল, সেটাই হলো জান্নাতের দল। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের অনেকের মনে হয় তাহলে সত্যের দল বলতে আমাদের আজান গাছিগুলো বাঁচবে, অনেকেই মনে করেন না আমার ফুরফুরা বাঁচবে, অনেকেই মনে করেন আমার তাবলীগ বাঁচবে। যে যার দল ভালোবাসে সে তো সে দলই বলবে, ঠিক কি না আমার ভাই? তাহলে আমরা একটা কথা বুঝতে পারলাম যে যে দলেই যে জামাতেই থাকেন না কেন, আমাদের আল্লাহ এবং তার রসুলের হুকুম মতো চলতে হবে। আল্লাহ ছাঁটাই বাছাই করে করে একটাই দল বানাবেন, তার নাম হলো হিজবুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আল ইমরানের আয়াত নম্বর 103 এর মধ্যে ঘোষণা দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধভাবে দলবদ্ধভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি করো না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিষেধ করলেন যে আমার রজ্জু অর্থাৎ কোরআনকে একতাবদ্ধভাবে দলবদ্ধভাবে ধরো। এখন অনেকেই বলবেন তাহলে ফুরফুরা হলো কেন, আজানগাছি হলো কেন, তাবলীগ হলো কেন, এ দল হলো কেন, ও দল হলো কেন? আমি একটা কথাই সহজে আপনাদেরকে বুঝিয়ে দিই। পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত আউলিয়ায়ে কেরাম আসবে, ওলি আল্লাহগণ আসবে, সবার উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম মতো চালানো আর নবীর তরিকা অনুযায়ী চালানো। তাহলে বোঝা যায় যারা মুজাদ্দিদরা আসবেন, যারা আল্লাহর আলেম বান্দারা আসবেন, যারা উলামায়ে হক আসবেন, যারা বুজুর্গানে দ্বীনের আসবেন, একমাত্র এরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকবেন। আর এদের জবান, এদের কথাটা হলো একটাই। জোরে বলি সুবহানাল্লাহ। এদের কথা হলো একটাই, আল্লাহর হুকুম মতো চালানো আর নবীর তরিকা অনুযায়ী চালানো। নাকি আজান গাছি রহমাতুল্লাহ বলেছে যে আল্লাহকে মানার দরকার নেই, নবীকে মানার দরকার নেই, তোমরা আমার ইতাআত করো, বলেছেন নাকি? ফুরফুরার কোন পীর সাহেব বলেছেন যে তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার কাছে চাদর চড়াও, এই কথা বলেছেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি থেকে রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আরো যত এসেছেন, তারা কেউ বলেছেন যে তোমরা আল্লাহ আল্লাহ রাসূলকে মানতে হবে না, আমার মানো। তাহলে বোঝা যায় সমস্ত উলামায়ে হক যারা এসেছেন, আল্লাহর মেহবুব বান্দারা, তাদের দ্বীনের ব্যাপারে তাদের জবান একটাই, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের কথা মতো চলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে কি করি? বর্তমান জামানায় দেখা যায় যদি কোনো মানুষ শিরকি করে, কুফরি করে, বিদআতি করে, আমরা ঠাট্টা করে তাদেরকে দূরে সরিয়ে দিই। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। আয় আমার হাবিব, আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম, এই জন্য করে পাঠালাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাকে গোটা বিশ্বের জন্য করুণাময় করে পাঠালাম, গোটা বিশ্বের জন্য দয়াময় করে পাঠালাম। জোরে বলি সুবহানাল্লাহ। নবী, তোমাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ করে। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ কি? একমাত্র ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠিয়েছি গোটা বিশ্বের জন্য সুসংবাদ দেবে এবং সতর্ক করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, সুসংবাদ দেওয়ার কথা আল্লাহ যে বললেন, শুধু আজান গাছির সুসংবাদ দিতে বললেন না একটা দল একটা সিলসিলা, না গোটা বিশ্বের জন্য? আপনারা কি আবদ্ধের মধ্যে ঢুকে কি আবদ্ধ হয়ে গেলেন নাকি? নাকি আমার গলা ধরে গেছে বলে বুঝতে পারছেন না? একটু হ্যাঁ না বলেন, তাহলে কিছু মনে থাকবে, নাহলে কিছুই মনে থাকবে না। তাহলে আমরা বুঝতে পারি
যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে যে পাঠালেন, নবী আমি তোমাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য সুসংবাদ দেবে। এই গোটা বিশ্বের জন্য সুসংবাদ দিতে বললেন। কাদের জন্য সুসংবাদ দেবে? আমরা মনে করি শুধু আমাদের আজানগাছিদের না, শুধু একটা দল, একটা সিলসিলা। তিনি গোটা বিশ্বের মানবদিগকে সুসংবাদ দিতে বললেন। তিনি হলেন কে? আল্লাহ। কিন্তু তিনি কি বললেন? ওয়ালাকিন না, কিন্তু আকসারান নাস, অধিকাংশ মানুষেরা লা ইয়ালামুন, তারা জানে না। যারা জানে না তারা অজানার কারণে অন্যায় করবে। নবী তাদেরকে তুমি সতর্ক করে, জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী আল্লাহ শিক্ষা দিলেন, আবার হাবিব তুমি গোটা বিশ্বের জন্য সুসংবাদ দেবে এবং সতর্ক করবে। কিন্তু অধিকাংশ মানুষেরা না জানার কারণে তারা অন্যায় করবে। নবী তাদেরকে তুমি সতর্ক করো, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা গোলাম নবীর ওয়ারিস, আমরা বলি আল গুলামু ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা হলাম নবীর ওয়ারিস, আমরা আলেম সম্প্রদায়। তাহলে নবীর ওয়ারিস যদি আমি আপনি হয়ে থাকি, নবী আসলেন গোটা বিশ্বের জন্য, আর আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা আলেমরা এসেছি একটা দলের জন্য। তাহলে নবীর ওয়ারিস তো আমরা। আরে নবী আসলেন গোটা বিশ্বের জন্য, আর নবীর ওয়ারিস বলে দাবি করছি আমরা একটা দলের জন্য। সঠিকটা করছি না বেটি? কথা বলে। তাহলে বোঝা যায় সে আজানগাছির আলেম হোক আর ফুরপুরার হোক, পৃথিবীর যে আলেম হোক না কেন, আলেমদের কাজ একটাই হবে, হাতে হাত মিলিয়ে, গলায় গলা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই কোরআনের প্রচার প্রসার করা। ঠিক কিনা? আমার ভাই কান খুলে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠিয়ে দিলেন। আমার হাবিব গোটা বিশ্বের মানব দিগকে তুমি সুসংবাদ দেবে এবং সতর্ক করবে। এখন নবী আমার এই বিশ্বের মানব দিগকে কিভাবে দাওয়াত দিলেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ, তোমরা ডাকো, ইলা সাবিলি রাব্বিকা, তোমার স্রষ্টার দিকে, আল্লাহর দিকে ডাকো। কেমন করে ডাকবে? ওয়াল হিকমা, হিকমতের সঙ্গে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং উত্তম যুক্তি তর্ক দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর জামানায় মানুষ শিরক করতো না? কথা বলেন। বেদাতি করতো না? তাহলে শিরক বেদাত থেকে আল্লাহর নবী তাদের থেকে মুখ ফিরিয়েছিলেন না দ্বীনের দাওয়াত দিয়েছিলেন? নবী তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। তা নবী যদি তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে থাকেন, তাহলে আমাদের কাজ কি ছিল? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর নবীকে আল্লাহ শিখিয়ে দিলেন। আল্লাহর নবী অন্ধকার থেকে আলো দিয়েছিলেন। যারা কুফরি করেছেন, বিদআতি করেছেন, শিরকি করেছেন, আল্লাহর নবী তাদের কাছে দ্বীনের প্রচার করেছিলেন। আল্লাহর নবী তাদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা আলেমরা কিন্তু বলি এ খারাপ, ও খারাপ, ও খারাপ, এ বিদআত, ও শিরকি করে, ও কুফরি করে। তো এ যদি খারাপ হলো ভালো করবে কে? এ শিরকি করে, এর ভালোটা করবে কে? আমাদের নবী সবার জন্য আসেন, সবার জন্য তিনি বিশ্বের মানব জাতির জন্য যদি দাওয়াত দেয়, আমরা উলামায়ে হক নবীর ওয়ারিস, তাহলে আমরা কেন তাদেরকে দূরে সরিয়ে দিই? এইবার আমি আপনাদেরকে বলি, বর্তমান জামানায় যদি লক্ষ্য করা যায়, আজকের বর্তমান জামানার দিকে যদি ফলো করে দেখি, আমরা উলামা আলেমের দলেরা, আমরা যদি ইউটিউবের, ফেসবুকের মাধ্যমে, এই নেটের মাধ্যমে দল নিয়ে ঝগড়া করি, খারাপ এই সমস্ত একে অপরকে অশ্লীল ভাষায় গালি দিই, আমরা একে অপরকে ঠাট্টা গীবত গিল্লা করি, তাহলে জেনে রেখে দেন এই ইসলামকে কেউ ধ্বংস করা তো দূরের কথা, আমাদের মতো কিছু সংখ্যক আলেম আমরা সব থেকে বড় বেশি ইসলামের পিছনে বেশি ক্ষতি করছি। ও ভাই
আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আজকের মানুষের মধ্যে তো ভুল হবে, কিন্তু এই ভুলটাকে মহাব্বতের সঙ্গে ভালোবাসা দিয়ে সাবলীল ভাষায় যদি বলা যায় তাহলে তার রিঅ্যাকশনটা আলাদা হবে। কিন্তু বর্তমান জামানায় আমি এমন মানুষ, আমার জ্ঞানের অহংকার দেখাই, আমার জ্ঞানের আভিজাত্য দেখিয়ে আমি একটা মানুষকে ছোট করে দিলাম, একটা মানুষকে গীবত করলাম, একটা মানুষকে গিল্লা করে ফেললাম, একটা দলকে জামাতকে ছোট করে দিলাম। তবে জেনে রেখে দেন, এখানে যদি আমি মানুষ হিসাবে আমি যতটুকু বুঝি, কারণ আমার মধ্যে যদি অহংকার আসে যে আমার মতো জ্ঞানী আর কোন দল কোন সিলসিলা নেই, এর কারণে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আখেরি জামানায় এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, ইন্না ইয়াসির আর ইয়াশির, এমন একটা মানুষ যারা যে ইবাদত করবে, যে ইবাদতের পর্যায়ে যাক না কেন, যদি তার মধ্যে অহংকার আসে, ওই অহংকারটা করা মানে শিরকির পর্যায়। আল্লাহর নবী বলেছেন। তাহলে আমরা যে কত অহরহ শিরক করে ফেলছি তার ঠিক নেই। ফোনে এ আলেম ও আলেমের বাজে ভাষা বলে, ও আলেম ও আলেমের বাজে ভাষা বলে, এ ওকে গালি দেয়, ও ওকে গালি দেয়, ওর নাম খারাপ করে ডাকে। নাম খারাপ করে না? করে না? কত এমন শোনা যায়। কিন্তু আল্লাহর কোরআন বলছে সূরা হুজরাতের 11 এবং 12 নম্বর আয়াতটা দেখে নেবেন। আল্লাহর কোরআন বলছে ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। আল্লাহর কোরআন তাহলে আমরা কতটা পড়েছি যে আমরা এই সমস্ত ভাইদের বিভিন্ন ভাষায় গালি দিই। এই জন্য করে আজকের সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি বারবার বলেন যে হাক্কানি আঞ্জুমানের কাজ হলো কোন দল কোন সিলসিলার বিরুদ্ধে বলা যাবে না। আল্লাহর মেহবুব বান্দাদের সম্পর্কে কোনো ঠাট্টা গীবত গিল্লা করা যাবে না। আমাদের কাজ হবে শুধু কোরআনের প্রচার করা, আমাদের কাজ হবে রসুলের হাদিসকে প্রচার প্রসার করা। হাক্কানি আঞ্জুমান কোন কারোর হাক্কানি আঞ্জুমানের বিরুদ্ধে যদিও কথা বলে, কিন্তু তুমি রাগ করো না, তার জন্য তুমি বুঝিয়ে দাও। কিন্তু হাক্কানি আঞ্জুমানের যারা গালি দেয়, তোমরা তাদেরকে গালি দিয়ে আদায় করো না, বরং তাদের জন্য দোয়া করো, ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তমাম আলম পর। পৃথিবীর জমিনে শুধু মানব জাতি নয়, জিন জাতি নয়, যত কীট পতঙ্গ, যার বনের জঙ্গলে প্রাণীকুল যত আছে, চোখে দেখা যায় না, মাটির সঙ্গে মিশে আছে, আল্লাহ তোমার রহমত, তোমার দয়া, তোমার করুণা যে প্রাণীর উপরে যতটা আছে, ওগো আল্লাহ আরো বাড়িয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি দোয়া চাইছেন, ইলাহি উরসে কুল শাখা ওলিयों को কিয়ামত তক মুবারক হো। ও আল্লাহ, পৃথিবীর জমিনে যেখানে যত ওলি আল্লাহ শুয়ে রয়েছে, আল্লাহ গো সমস্ত ওলি আল্লাহদের তুমি কল্যাণ করো। আর আজকের সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অনেক আলেমরা কথা বলে এরা হলো বিদআতি দল, এরা হলো ভণ্ড দল। কারণটা কি? বলে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়লে এরা বাতিল দল নাকি? কথা বলে, যারা বিনা কাজায় নামাজ পড়ে এরা বাতিল। তাহলে বিনা কাজায় নামাজ পড়তে হবে। আল্লাহর মেহবুব বান্দা বলে দিলেন, এখন আমরা তো মাদ্রাসায় পড়ে এসেছি, এখন আমাদেরকে যদি বলা যায় বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলে জীবনে এত ফতোয়ার কিতাব পড়ে আসলাম, এত ফতোয়ার কিতাব পড়ে আসার পরে সেখানে তো কাজা সম্পর্কে লেখা আছে। আপনি যে কিতাব পৃথিবীর জমিনে পড়েছেন, ওই কিতাবের মধ্যে সেখানে লেখা আছে
যদি বেহুশি হয়ে যান, পাগল হয়ে যান, বেহুশি হয়ে যান, পাগল হয়ে যান, সেখানে কারণ দেয়া রয়েছে। ওই কারণে যদি আপনার নামাজটা কাজা হয়ে যায়, তাহলে ওই কাজাটা আপনি পড়তে পারবেন, নচেত ইচ্ছাকৃত কাজা করা যাবে না। এটা আসবে মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির জবানের কথা শুধু নয়, এটা আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ তরক করলো সে অবিশ্বাসীর সমপর্যায়। কার কথা? নবীর কথা। আল্লাহর নবী বলেছেন যে ইচ্ছাকৃত নামাজ কাজা করে সে অবিশ্বাসীর সমপর্যায়ে। আচ্ছা বলেন তো দেখি, আপনি দুনিয়ার কাজ করতে যাবেন, মাঠে কাজ করতে গেছেন, এখন আপনি দুনিয়ার সব কাজ করবেন, মাল ইনকামের চিন্তা ভাবনায় আপনি বার হয়ে গেলেন, দুনিয়ার ইনকাম আপনি ভালো বোঝেন। আল্লাহ যে 24 ঘন্টার মধ্যে আপনার যে ইবাদত দিল 5টা টাইম নামাজ, তাহলে এই নামাজের বেলায় এত অনীহা ভাব কেন? ইচ্ছাকৃত কাজা করেন কেন? এখন বলবেন আমি গরিব মানুষ, আমি চাষবাস করে খাই, মাঠে যাই, আসরের সময় হয়ে যায়, কি করব? আমি বাড়িতে এসে আসরটা কাজা পড়ে দিই। মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি, আমি যে মাদ্রাসায় পড়লাম ওই মাদ্রাসা উনিও পড়লেন, কিন্তু উনি ফতোয়া দিলেন না, না আমি বললাম কাজাটা পড়ে দিও, আর তিনি বললেন বাবা কাজা করবে না। আল্লাহর ভয়ে যদি থাকে একটা পবিত্র মাটি রেখে দেবে, আল্লাহর ভয় যদি থাকে একটা তুমি কাপড় গামছার মতো রেখে দেবে, যেখানে সময় হয়ে যাবে উজুর পানি যদি পাও উজু করবে, আর উজুর পানি যদি না পাও তায়াম্মুম করে নিয়ে ওই নামাজের কাপড়টা ওই জায়গায় ফেলে দিয়ে নামাজ আদায় করবে। কারণ নামাজের যে টাইম টেবিল ঘড়ি থাকে, ওই টাইম টেবিল ঘড়িটা মসজিদের মধ্যে লাগানো হয়, ওর উপরে আরবিতে একটা বাক্য লেখা থাকে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময় নামাজ ফরজ। নামাজ যদি নির্দিষ্ট সময় ফরজ হয়, তাহলে আপনি মাঠে থেকে বাড়ি এসে কাজা পড়ার নিয়ত করেছেন, এখন আজরাইল আপনার খালাতো ভাই মাঠে গিয়ে আপনার ধরে ফেলেছে, ওখান থেকে বাড়ি এসে কাজা পড়বেন, তার আগে খবর হয়ে গেল, আল্লাহর অর্ডার হয়ে গেল, আপনি কি করবেন? ও আমার ভাইজানেরা, এই জন্য করে মৌলানা বলছে না বাবা, তুমি বাড়িতে এসে কাজা পড়া তো দূরের কথা, ওই জায়গায় তুমি নামাজটা আদায় করো। আর দেখা যায় সেখানে রুকু সেজদা করার জায়গা নাই, তাহলে তুমি কি করবে? পানি পাচ্ছ না, তুমি মাটি দিয়ে তায়াম্মুম করে চোখের ইশারায়, হাতের ইশারায়, যদি তুমি মাথার ইশারা দিয়ে নামাজ পড়ো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের খবর জানে না, জানে না। তাহলে ওই নামাজটা আপনি ইশারায় পড়ে দিলেন, আর বাড়িতে এসে নামাজটা যখন করে দেবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিস্থিতির কারণে আমার বান্দা আমার স্মরণ করেছে, ওই বান্দার কাজা লেখা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যদি বলেন কোথায় পেলেন? আল্লাহর কোরআনে বলে, ফাইন কিবতুম ফারিজালান আও রুকবানান ফাইদা মিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। ফাইন কিবতুম, যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ফারিজালান হাঁটা অবস্থায়, আও রুকবানান অথবা আরোহী অবস্থায়। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, আরোহী অবস্থায়, সর্ব অবস্থায় তুমি নামাজ কায়েম করো। ফাইদা মিনতুম, যখন তুমি স্থগিত হবে, আরামদায়ক জায়গায় চলে আসবে, রুকু সিজদা করতে পারো নাই, আরামদায়ক জায়গায় চলে আসবে, ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ আমারে স্মরণ করো, কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমারে শিক্ষা দিয়েছি। তাহলে বোঝা যায় নামাজ ইচ্ছাকৃত কাজা করা
যাবে না। আর আমরা কি করছি? আমরা বলছি কাজা হয়ে গেছে পড়ে দেন, কিন্তু মৃত্যুর ভয় আমাদের দিলের মধ্যে নাই। এই জন্য করে বলে বিনা কাজায় নামাজ পড়ে এরা কি? এরা শিরকি বেদাতি করে, এরা হলো বাতিল দল। এই যে কোরআনের মজলিস যখন হবে, মজলিস করতে গেলে টাকা থাকলে করতে পারবে না। সর্বপ্রথম যেতে হবে কলকাতা বাগমারিতে। সেখানে যাওয়ার পরে বলবে হুজুর আমি এমন মজলিস করতে চাই, আমি একটা সওয়াব রেসানির মজলিস করব। সর্বপ্রথম তানার কথা হলো, ও বাবা তুমি আগে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারপরে এই মজলিস তুমি করতে পারবে। নামাজ যদি না থাকে, যত সুন্দর করে মজলিস করো না কেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যে বান্দার জীবনে নামাজ নাই, ওই বান্দার সঙ্গে আল্লাহর কোনো কানেকশন, কোনো সম্পর্ক নাই। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক নেই, তা আপনি মজলিস করে কি করবেন? সর্বপ্রথম আপনার টাকায় আপনি মজলিস করবেন। আবার ওই মাওলানা সাহেব বলে দিচ্ছেন, ওই মুফতি সাহেব বলছেন, ওই পীর বলছেন, ওই ফকির বলছেন, ওই দস্তগীর বলছেন, যে ভাষায় বলেন না কেন, বলছে বাবা তোমার টাকা থাকলে হবে না, সর্বপ্রথম তোমার নামাজ পড়তে হবে, তারপরে বাবা সুদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। এখন আমার সন্ধালিয়ার ভাইয়েরা চিন্তা করে, যদি এই হয় তাহলে এখন বর্তমানে ব্যাংকে টাকা না রাখলে চলে না। সত্যিকারের তো এখন ছেলে মেয়ে সবার ব্যাংকে করতে হয় না, করতে হয় না? তো ওখানেও তো সুদ হচ্ছে, তাহলে কি হবে? ও ভাই জানেরা, কাল খুলে খেয়াল করে শুনুন, নিশ্চয় আপনার কথা সঠিক, ব্যাংকে না রাখলে চলবে না। বর্তমান পরিস্থিতিতে ছেলের পড়াশোনা, মেয়ের পড়াশোনার জন্য অ্যাকাউন্ট করতে হবে, নিজেরও অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট ছাড়া বাঁচা যায় না। চেষ্টা করবেন আপনি কারেন্ট অ্যাকাউন্ট করা, কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট বর্তমানে আবার দিতে চায় না। সেভিংস যদি হয়ে যায় পরিস্থিতির কারণে, তাহলে আপনি 2 মাস 3 মাস পরে আপডেট করবেন, আপনার বয়ে একটা সুদ আসবে 2, 3, 5, 7, 10 এমন করে একটা অ্যামাউন্ট আসে সুদ, যেটা ইন্টারেস্ট বলে লেখা থাকে। ওই ইন্টারেস্টের টাকাটা তুলে নিয়ে আপনি কি করবেন? গোশ কিনে কাক, চিল, কুকুর যারা হারাম খায় হালালও খায়, এই কুকুর চিল এদেরকে ওই গোশ খাইয়ে দেবেন, ওই গোশ খাইয়ে দেবেন। যদি বলেন এটা কেমন করে হয়, ও আমার ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, আর আমরা বলি বর্তমানে সুদকে বেঁচে চললে চলা যাবে না, কিন্তু ওটা তো আমি বলতে পারবো না, আমি পারি না, এর জন্য আমি দায়ী, এর জন্য কোরআন দায়ী নয়। আল্লাহর কোরআন বলেন সূরা আল বাকারা আয়াত নম্বর 278, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আমি রব আমার বিশ্বাস করে থাকো। আল্লাহর বিশ্বাস করেন না কেউ আছেন নাকি? আমরা সবাই আল্লাহর বিশ্বাসী। আল্লাহ বলছেন যার কাছে যতটুকু আছে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ আমার বিশ্বাস করে থাকো। আর যদি না ছাড়ো, তাহলে জেনে রেখে দিও সূরা আল বাকারা আয়াত নম্বর 279, সব থেকে বড় গুনাহ হলো, আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ আমার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল।
নাউজুবিল্লাহ বলেন। বোকা মুসলমান কতদিন বাঁচবেন? 5 বছর, 10 বছর, 20 বছর, একদিন, 1 সেকেন্ড, কার কেমন হায়াত আছে আল্লাহ পাকই জানেন। তাহলে আমরা কি এইভাবে ছেলে মেয়েদের চিন্তা করে হারাম উপার্জন করে হারাম উপায়ে ইনকাম করে কবরে চলে যাব, কবরে গিয়ে আমি ডান্ডা খাবো আর ছেলে ভালো থাকবে, এটা করা ভালো বলে মনে হয়? কত বোকা মুসলমান আমরা। যদি বলেন কোথায় পেলেন, আমি কোরআন থেকে বললাম, অনেক দলিল দেওয়া যাবে, তবে আমি রাসূলের হাদিস এবারে নিয়ে আসি। আল্লাহর নবী বলছেন, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা মাওকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন। 4 ব্যক্তির উপরে লানত করেছে, যে সুদ খেলো, যে দিল, যে লিখলো, যে সাক্ষ্য থাকলো, এরা হলো সমান সমান গুনাহগার। এখন বলবেন তাহলে উপায় কি? তবে আর 2-4টে হাদিস আমি শুনিয়ে দিই। আল্লাহর নবী আরো জানিয়ে দিল, যে ব্যক্তি সুদের সঙ্গে সম্পর্ক রাখবে, তবে জেনে রেখে দাও, মায়ের সঙ্গে, আপন মায়ের সঙ্গে বিবাহ করে জিনা করার গুনাহ। অন্য হাদিসে বলা হয়েছে 36 বার আপন এমন করে 36 বার আপন মায়ের সঙ্গে জিনা করার গুনাহ। এত নোংরা কাজ কোন মানুষ করতে পারবে বলে মনে হয়? ও ভাই জানেরা, টাকা ইনকামের জন্য আমার মা বোনেরা বন্ধনের সঙ্গে যুক্ত। আমার ভাই জানেরা, বাড়িতে বাড়িতে, গ্রামে গঞ্জে এখন নিজেদের ফ্যামিলির মধ্যে 3 জন 4 জন রয়েছে, যাদের হালাল উপায় উপার্জন করলে আরামে সংসার চলে যায়। কিন্তু এমন ফ্যামিলিতেও অভাব নয়, স্বভাবে তারা এই কাজগুলি করে থাকে। আমি তাদের উদ্দেশ্যে একটু শুনিয়ে দিই। বর্তমান জামানায় আজকে আমাদের অ্যাকাউন্ট না করলে চলবে না, তবে এর মধ্যে পদ্ধতি হলো এটাই, এর মধ্যে আপনি আপডেট করার পরে আইএনটি ছোট্ট ছোট্ট করে 3টা শব্দ লেখা থাকে, আর তার পাশে টাকাটা লেখা থাকে। এটাই হলো ইন্টারেস্ট। এই ইন্টারেস্টের টাকাটা যোগ করে নিলেন। আপনার মনে করুন 1 টাকা, 2 টাকা, 3 টাকা, এরকম করে 3 মাস পরে পরে, খুব বেশি গেলে 50-100 টাকা হোক, এই টাকার গোশ কিনে নিয়ে আপনি কাফারা স্বরূপ কাকচিল কুকুরকে খাইয়ে দেবেন। আর আমার মতো মাওলানা, তিনি মাওলানা বলছে গোশ কিনে কাকচিল কুকুরকে খাইয়ে দেবেন, আর আমি আমার মতো, আমি মাওলানা, একই মাদ্রাসায় পড়ে আমি বলছি গরিবের বিবাহ হয় নাই, গরিবকে দিয়ে দেবেন। এবার পার্থক্যটা বুঝিয়ে দিই। 10 টাকার ফেরিডন কিনবেন, 10 টাকার ফেরিডন কিনে আমি ধনী মানুষ, আমি খেলে মরবো, আর গরিবকে 10 টাকার ফেরিডন কিনে খাওয়ানো হবে, সে বেঁচে থাকবে। কথা বলেন না? আমার জন্য যেটা বিষ, তার জন্য সেটা বিষ। বিষের ধর্ম হলো মারা, ঠিক কিনা? তাহলে কি করা যাবে? ওই হারাম টাকা হারামেই দিয়ে দেন, যার হক তাকেই দেন। আপনার 97.5 টাকা, মনে করুন 100 টাকার মধ্যে 5 টাকা হারাম, আপনি দিয়ে দিলেন 95 টাকা আপনার আছে, আরো 5 টাকা থেকে আপনি গরিবের দেন। 1টা টাকা দান করলে 10 টাকার সওয়াব পাওয়া যায়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তো সহজ বুদ্ধি, কোরআন হাদিসের কিয়াসের মাধ্যমে তো বোঝা যায়। আজকের বর্তমান জামানায় এই নেটের মাধ্যমে দেখতে পাই, এই মাদ্রাসায়, একই মাদ্রাসায় পড়ার পরে কিছু আলেম আমরা দেখতে পাচ্ছি, তারা বয়ান করে ব্যাংকে টাকা রাখলে কোনো কিছু হয় না, যেটাই উঠুক না কেন ওটা সুদ নাই, ওটা নিজের পারপাসে খরচ করা যাবে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। ব্যাংক যেখানে লিখছে এটার ইন্টারেস্ট, এটা সুদ, আর আমার মতো আলেম আমি বলছি এটা এটা কোনো সুদ নয়, এটা নিজের পারপাসে ব্যবহার করা যাবে। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের অন্তর্চক্ষু বন্ধ হয়েছে কোন কারণে? অন্তর্চক্ষু বন্ধ হয়েছে হারাম খাওয়ার কারণে।
আবার এদিকে বলতে গেলে বলে চলবে কি করে, হারাম হালাল বেঁচে চললে চলা যাবে না। আমার নবী হাদিসের মধ্যে তাই তো জানিয়ে দিলেন, আল্লাহর কোরআনের মধ্যেও জানিয়ে দেয়া হলো, হাদিসে কুদসির মধ্যেও হুঁশিয়ার করা হলো, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূল, আগে নামাজ নয়, হে রাসূল আগে রোজা নয়, হে রাসূল আগে যাকাত নয়, হে রাসূল আগে হজ নয়, সর্বপ্রথম হলো হালাল খাওয়া, তারপরে সৎ কাজ করো। অনেকেই চালাক মানুষ বলে ও তো নবীর বলা হয়েছে, তারপরে বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আয় আমার ঈমানদারগণ, তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি তার থেকে তোমরা ভক্ষণ করো। ঈমানদারদেরকে বলা হলো, আমরা জানি হারাম হালাল দুটো জায়গা রয়েছে, বৈধ অবৈধ দুটো বস্তু রয়েছে। এখন আপনারা হাদিস কোরআন কিছুই শোনেননি, জানেননি। আপনাদের সাধারণ মানুষ যদি আপনাদের কাছে বলা যায় যে বাবা একটা মানুষ রিক্সা চালিয়ে রোজগার করলো 50 টাকা, আর একটা মানুষ ঘুষের টাকা নিল 500 টাকা, এখন আপনি জীবনে কোরআন হাদিস জানেন না। আপনার যদি প্রশ্ন করা যায় কোনটা হারাম আর কোনটা হালাল, সাধারণ মানুষ সবাই বলে দেবে যে ফাঁকিবাজি করে লোকের সর্বনাশ করে ঘুষ খেলো ওই টাকাটার উপার্জন হলো হারাম, আর যে রিক্সা চালিয়ে কষ্ট করে উপার্জন করলো ওই টাকাটা হলো হালাল। পারবে না পারবে না কথা বলেন। সাধারণ মানুষ বলে দেবে, সাধারণ মানুষ বলে দিল, আর আমি বলছি এটা সম্ভব নয়। হারাম হালাল বেঁচে চললে চলবে কি করে? তাহলে আমার মনে হয় আমার নবী চালাক ছিলেন না, আমরা চালাক। আস্তাগফিরুল্লাহ। ও আমার ভাইজানেরা, খেয়াল করে শুনুন, আল্লাহর নবী বলেছেন ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের সম্মুখে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা খাজা মিনহু, সেদিন মানুষ পরোয়া করবে না কি উপায়ে সে উপার্জন করবে। আমিনাল হালালি আমিনাল হারাম, সে হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে, বিচার থাকবে না। কোন পথে সে উপার্জন করবে, বৈধ না অবৈধ, মানুষের বিচার থাকবে না। আচ্ছা, আল্লাহর নবী 1450 বছর আগে কম বেশি তিনি বলেছেন, এখন লক্ষ্য করে দেখেন মিলছে না কথা বলে। তাহলে আল্লাহর নবী তিনি কত আগে এগুলো জানিয়ে দিয়েছেন। আবার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, লাহমিন নাবাতা মিনাস সুহতি কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারাউলা বিহি। যদি কোনো মানুষ খাদ্য খায়, ওই খাদ্যটা যদি হারাম হয়, আমরা জানি মেডিকেল সায়েন্স বলে যে খাদ্য খায় শরীরে রক্ত মাংস তৈরি হয়, তাহলে যদি হারাম পয়সা হারাম মাল দিয়ে খাদ্য খায়, ওই খাদ্য যাওয়ার পরে আমার শরীরের রক্ত মাংস হারাম মালে যদি তৈরি হয়, আল্লাহর নবী বলেন কানাতিন নারাউলা বিহি, তার জন্য দোজখের আযাব হলো সমীচীন। এই শরীর পুড়বে, একমাত্র কি হবে, জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। তাহলে এবার আপনাদের কাছে প্রশ্ন করি, আমি 10 বছর 20 বছর 5 বছর 1 বছর 1 মাস 1 দিন 1 মিনিট 1 সেকেন্ড এটাই আমি হালাল পথে বাঁচবো না হারাম উপার্জনে বাঁচবো? অনন্ত জীবন যদি নষ্ট হয়ে যায় সামান্য সময়ের জন্য, অবশ্যই এটা থেকে আমার আপনার পরহেজ করতে হবে। এইবারে চলে আসি সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন। এরপরে চলে আসি ফুরফুরা শরীফে হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন। এরপরে কোন কোন ওলি আল্লাহ পৃথিবীর জমিনে যত এসেছেন তারা কি বলতে চেয়েছেন। এখন সুদ বর্তমানের দিকে লক্ষ্য করে যদি লক্ষ্য করা যায়, এখন সুফি আজান গাছি রহমাতুল্লাহ বলছেন সুদ হারাম। ফুরফুরা শরীফে হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোনদিন বলেছেন নাকি হালাল? বলেছেন? তিনিও বলেছেন হারাম। এক কথায় পৃথিবীর জমিনে
কোনো আলেম পর্যন্ত বলতে পারবে না যে এটা হালাল, তাহলে বুঝতে পারা যায় সবাই বলবে হারাম। মানতে পারি না এর জন্য আমি দোষী, এর জন্য কোরআন দোষী নয়। মানতে পারি না এর জন্য হাদিস দোষী, আমরা হাদিস দোষী নয়, আমরা দোষী, হাদিস দোষী নয়। মানতে পারি না এর জন্য কোন ওলি আল্লাহর দোষ দিয়ে হবে না, বরং আমি দোষী, আমি মানতে পারি না। এই জন্য করে দিনের ব্যাপারে সমস্ত ওলি আল্লাহদের জবানটা একটাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেলেন, আখেরি জামানায় এমন একটা সময় আসবে, ইজা তুকিজাল ফাইয়ু দিওয়ালান ওয়ালা আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুল্লিমা লিগাইরাদ্দিন। আখেরি জামানায় এমন একটা সময় আসবে, মানুষরা ইলম শিক্ষা করবে দুনিয়ার উদ্দেশ্যে, ইলমে দ্বীন এদের মধ্যে থাকবে না। ও আমার ভাইজানেরা, আমি ঠাট্টা করছি কাকে? আমি ঠাট্টা করছি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহিকে। আমি ঠাট্টা করছি কাকে? আমি হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিকে ঠাট্টা করছি। আমি কাকে ঠাট্টা করছি? আমি করছি হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দিস মক্কি রহমাতুল্লাহ আলাইহিকে। পৃথিবীর জমিনে আল্লাহওয়ালা বুজুর্গ যারা দ্বীনের জন্য কুরবানি করে গেলে আমরা তাদের ঠাট্টা করি, বরং আমার নিজের চলাফেরা, খাওয়া, উঠা বসা ঠিক নেই। এই জন্য করে সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি হুঁশিয়ার করেছে, বাবা কোন ওলি আল্লাহর বিরুদ্ধে বলা যাবে না, কোন উলামায়ে হক্কানির বিরুদ্ধে বলবে না। সব সময় মনে করবে নিজেই খারাপ, নিজেই সঠিক নেই, আমি কত ভুল করছি, নিজের গুনার দিকে লক্ষ্য করে চলবে বাবা। আর কোরআনের এই জায়গায় এটা বলা হয়েছে, হাদিসের এই জায়গায় এটা বলা হয়েছে, বাবা এই জিনিসটা জানিয়ে দেবে। মানুষ চিন্তাশীল জীব, ওই মানুষ বুঝে নেবে কোনটা ভালো আর কোনটা খারাপ, ওই মানুষ নিজের বিচার বিবেচনা করে বুঝতে পারবে। দল পাল্টালে মুসলমান হওয়া যায় না। যদি মনে করি শুধু আজান গাছি বানাবো, কেউ যদি মনে করেন আমার পুরোপুরা বাড়ুক, কেউ যদি মনে করেন আমার তবলিগ দলটা বেড়ে যাক, জেনে রাখবেন দল আসরে পার করবে না। পার যদি হতে হয় আমল ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কোনো রাস্তা নাই। যে দলে যে সিলসিলা হোক না কেন, আল্লাহর মেহবুব বান্দারা তারা একটা কথাই বলে, বাবা তোমরা আমল করো, আমল করো, আমল আর আল্লাহর রহমত ছাড়া যাওয়া যাবে না, ঠিক কিনা? আর আমরা কি করি? আমরা সেসব চিন্তা করি না। আমরা ওলি আল্লাহদের বিরুদ্ধে বলি। আমি যে কথা বলছিলাম, বলে আজান গাছিরা হলো বিদআত। কেন? আমি কোথায় থেকে ছেড়েছি আপনাদের মনে আছে? কারণ এই মজলিস করতে গেলে বলে এরা কি করতে হবে, আগে এই যে হুকুম নিতে হবে। আমি মজলিস করব আমার টাকা দিয়ে, তা ওনার কাছে হুকুম নেওয়ার কি আছে? বলে না, বলে না? আমার ভাই ঠিকই বলেছেন। রসুলের জামানায় যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম ছাড়া সাহাবায়ে কেরামরা নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতে যেতেন না। এখন তারা হলেন নায়েবী, তারা হলেন নায়েবী রাসূল, তারা হলো আওলা ওয়ারাসাতুল আম্বিয়া। দেখবো আমি তিনি কোরআন হাদিস অনুযায়ী ঠিক কথা বলছেন না বেঠিক কথা বলছেন। তাহলে যদি কোরআন হাদিস অনুযায়ী ঠিক কথা বলেন, তার কথা আমার কি কোনো সমস্যা আছে বলে মনে হয়? হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এখন মনে করেন তিনি হলেন একজন আল্লাহর মেহবুব বান্দা। এখন আমি আজান গাছির দলের, তিনি কোরআন হাদিস অনুযায়ী একটা ভালো কথা বলেছেন, আমি কি মনে করব যে আমি তো এই দল করি, ও দল বললে আমি কেন শুনতে যাব? জি না, কোরআন হাদিস অনুযায়ী যে কথা হবে, ও যে দল যে সিলসিলা হোক না কেন, আসলে ওটা তো আল্লাহর কথা, হাদিসটা হলো নবীর কথা। তাহলে তানাদের জবান থেকে বলেছেন, তারা তো হক কথা বলেছেন, ঠিক কিনা? আমার ভাই, আমরা যদি সেগুলি লক্ষ্য করে দেখি, বুঝতে পারবো আজকের বর্তমান জামানায় এই যে মজলিস করতে গেলে তাহলে টাকা থাকলে করা যায় না। সর্বপ্রথম তিনি বলেন, বাবা নামাজি হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজি হতে হবে। আমি হাওড়া জেলার একটা জায়গায়, আপনার প্রপার টাউনের উপরে একটা জায়গায় জলসা করতে গিয়েছিলাম। আমি নাম বলছি না। একজন ব্যক্তি হাক্কানি আঞ্জুমানের বিরুদ্ধে খুবই কথা বললেন। তো তিনি নামার সাথে সাথে আমি হাতে মসাবা করলাম। করার পরে আমি বললাম, আপনি কিছুক্ষণ বসেন, অন্তত 10টা মিনিট।
10টা মিনিট বসেন। আমাদের ভিতরে যে ভাইরাস ঢুকে গেছে, এই ভাইরাসগুলো না ছাড়ালে আমাদের এই যে দিনটাকে আমরা নিজেরাই শেষ করে ফেলছি। তবে কাউকে ছোট করা নয়, কাউকে গীবত করা নয়, ভালোবাসা দিয়ে বলা, ঠিক কি না? কারণ যে আলেমই হোক না কেন, যে সিলসিলা হোক না কেন, তারা তো আমাদের ভাই, আমরা হলাম তাদের ভাই, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আল্লাহর নবীর সত্য, নবীর কাছে আসলেন, নবী বসার জায়গা দিলেন, হাসি মুখে কথোপকথন করলেন, চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে আগুন হয়ে গেল। আল্লাহর রাসূল যে আপনার শত্রু, ইসলামের শত্রু, তাকে আপনি বসার জায়গা দিলেন, আবার তার সঙ্গে হাসি মুখে কথা বললেন। আল্লাহর নবী আবার মুস্কি হাসি দিয়ে বলছেন, আয়েশা তুমি আমাকে কবে দেখতে পেলে যে আমি খুবই কর্কশ ভাষী ছিলাম, আমি খুব কঠোর ছিলাম, তুমি কবে দেখলে আমাকে? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর দিলটা কি ছিল? নরম, কোমল। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নরম না হতো, এও কোরআনের মধ্যে এসেছে, যদি নবী তোমাকে আমি হৃদয়টা কোমল না বানাতাম, তাহলে তোমার থেকে মানুষ দূরে সরে যেত। নবীর আদর্শ যদি এত নরম হয়, নবীর আদর্শে আদর্শিত হয়ে মানুষ যদি ইসলামের ছায়া তলে আসে, আমরা নবীর কেমন অরিস। আমাদের আজকের মুসলমানের ঝগড়া বিবাদ, আজকের অমুসলিমদের আদর্শ, যারা এক সময় এই সমস্ত আল্লাহর মেহবুব বান্দাদের দরবারে আসতো, যারা সালাম করত, প্রণাম করত, আজকের লক্ষ্য করে দেখেন এই সমস্ত মুসলমানের একই টুপি একই দাড়ি, তাদের দেখলে এখন মারতে আসে। কারণটা কি? কারণ কি? সে সম্পর্কে সব কিছু কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে তা বর্ণনা করেছেন। আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে অনুরোধ করবো, পায়ে ধরে বলবো, এই জন্য করে টাকা থাকলে মজলিস করা যাবে না। সর্বপ্রথম বলা হবে, বাবা তুমি বিনা কাজায় নামাজ পড়ো, তারপরে সুদের যদি এমন ব্যাপার থাকে ওইগুলো তুমি ক্লিয়ার করো, তারপরে তুমি কি করবে, সাধ্য মতো যতটা পারবে বাবা তাকওয়া পরেশগারি, মানে আল্লাহর ভয় করে চলো। যদি বলে না আমি কেন পরেশগারি করবো, আল্লাহর ভয় করবো কেন? আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে? যতটুকু ভয় করার ততটুকুই করো, যেভাবে ভয় করার সেভাবেই করো। আর তোমরা মরো না, পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মরো না। মুসলিম বলতে আত্মসমর্পণকারী। কার জন্য আত্মসমর্পণ করবে? আল্লাহর জন্য আত্মসমর্পণ করো। কেমন আত্মসমর্পণ করলাম? এদিকে আমরা বলছি রিজকের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। এদিকে আবার নিয়ত করে দেখা যায় রিজকের মালিক বন্ধন কোম্পানি, রিজকের মালিক এলআইসি কোম্পানি। ও ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, সমস্যার কারণ যদি হয়, পদ্ধতি নিয়ম রয়েছে। ইসলাম এত সুন্দর বিচার ব্যবস্থা দিল, কিন্তু তার সঠিক সমাধানও কোরআন হাদিসে দেওয়া হয়েছে, আমরা কিন্তু সেগুলি মানি না। এখন আমি আমার সহজ কথা একটু আপনাদের বুঝিয়ে দিই। অনেক বলবেন আপনি তো অনেক কথা বললেন, এখন যদি সুদে না টাকা নিয়ে আমার মেয়ের বিবাহ হবে, 1 লাখ টাকার দরকার, আপনি দেবেন নাকি? বলে না বলবে আমার 50,000 1 লাখ দরকার, আপনি দেবেন? আপনি বড় কথা বলেন। হ্যাঁ ঠিকই বলেছেন। তাহলে ইসলাম কি শিক্ষা দেয় এখান থেকে? ইসলামের শিক্ষা কি? ইসলাম শিক্ষা দেয় যে একমাত্র যে ধনী ব্যক্তি যারা আছে, তোমাদের দায়িত্ব হলো গরিবের পাশে দাঁড়ানো। জোরে বলেন সুবহানাল্লাহ। ধনী ব্যক্তিদের দায়িত্ব কি? গরিবের পাশে দাঁড়ানো। এখন 50,000 1 লাখ টাকা দরকার, ধনী মানুষের কাছে গেল, সে সাহায্যও চাইনি, মনে করেন যে ভাই আমার একটু কিছু ধার দেনা দেন, আমি পরে দিয়ে দেব।
ধনী মানুষ অনেকেই আছে, তারা কি করে বলে আমার কাছে এক পয়সা নেই, বলে না আমার কাছে এক পয়সা নেই, এমন মানুষও পাওয়া যায়। আচ্ছা বলেন তো, এর কাছে পয়সা নেই মানুষ বলে? থানায় কেস হলে এখন মামলা যদি হয়, এ আগে গে ছোটে, ঠিক কি না? আর টাকা যখন চায় গরিব মানুষ, তখন বলে আমার কাছে এক পয়সাও নাই। আরে ভাই, আপনি কৃপণতা করেন কেন? এই কৃপণতা করলে আবার এর সম্পর্কে শাস্তি অনেক রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না এখন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। এই কোরআনের মধ্যে অনেক আয়াত এসেছে। এখন ইজ্জতের মালিক যদি আল্লাহ হন, ইজ্জত সম্মানকে ধুলার সঙ্গে মিশিয়ে দিতে পারেন কে? আল্লাহ। ধনী বানায় কে? আর গরিব বানিতে পারেন কে? তাহলে যে আল্লাহ তোমারে ধনী বানালো, তোমার দায়িত্ব হলো গরিবের পাশে দাঁড়ানো। এখন 50 জন মানুষ যদি গরিবের পাশে দাঁড়ায় 2000 টাকা, সামান্য টাকা দিয়ে, তার কাজ উঠে যাবে না কথা বলে? কিন্তু মনে করেন ধনী মানুষ, তার নিয়ত আছে দেওয়ার, আবার গরিব কত চালাকি, কত কোরআন হাদিসের অপোজিট সাইডে চলে। দেখেন, এ চিন্তা করছে যে সুদে যখন টাকা নেয় এ সঠিক সময় আদায় করে, আর যখন সে ধার দেয়া হয়, তাকে সাহায্য করা হয়, সেখান দেওয়ার চিন্তা করে না। এমন হারাম করা আছে না নাই? এইরকম ধরনের মানুষ আছে। এ কি করলো নেওয়ার পরে, এ কি করলো দেখা যায়, তারপরেও টাকা দিতে চায় না। ধনী মানুষ চিন্তা করে আমার টাকা দিয়ে আমি পাই না, আর দেওয়ার দরকার নেই। সুদের প্রচলন কোথায় থেকে আসলো? পশ্চিমা বিশ্ব চিন্তা করলো যে একমাত্র মুসলমানদের ঈমান আমলকে ধ্বংস করার প্রথম যে ভাইরাসটা ঢুকিয়ে দিতে হবে, এদের সোর্স অফ ইনকাম হারাম ঢুকিয়ে দিতে হবে, এদের খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে দিতে হবে। হারাম ঢুকিয়ে দিতে পারলে এদের ভিট কাঁচা হয়ে গেল, যখন এরা আল্লাহ আল্লাহ করবে কোনো কাজ হবে না। এই যত চক্রান্ত করে ঢুকিয়ে দেয়া হলো, মুসলমানরা ফাঁদে পড়ে গেল। এখন ইবাদতের মধ্যে মজা নেই, আল্লাহকে ডাকলে কোনো কিছু হয় না। আজকের বর্তমান জামানায় সমাজে আমাদের সব থেকে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত হওয়ার কারণ আমরা নিজেরা দায়ী। যদি বলেন মাওলানা সাহেব, যদি তাই হয়, একটা গ্রামে একটা দেশে কি কোনো ভালো মানুষ নাই? এ সম্পর্কেও বলা হয়েছে যে দাজ্জাল যখন বের হবে, সেই সময় যখন ভূমিধস হয়ে আসবে, সেই সময় কি কোনো ভালো মানুষ থাকবে না? বলা হয়েছে হ্যাঁ, ভালো মানুষ থাকবে, ইমানদার থাকবে, ইমানদাররাও তাতেও মারা যাবে। কিন্তু ওই ইমানের উপরে মারা যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতে তাকে জান্নাতি বানাবেন। এই জামানায় এমন আল্লাহর মেহবুব বান্দা, কুতুব, গওস, আবদাল রয়েছেন, আলেমে হক যারা রয়েছেন, জেনে রেখে দেবেন, এই সমস্ত মানুষরা হকের উপরে চলবে। সে ফুরফুরার মধ্যে হলেও, তাবলীগের মধ্যে হলেও, আজান গাছির মধ্যে হলেও, বিশ্বের অনেক আল্লাহওয়ালা মানুষ আছে, কোন সিলসিলা, কোন ইবাদত দেন, অনেক মানুষ এমন আছে। কিন্তু দেখা যায় যখন গন্ডগোল শুরু হয়ে যাবে, কোন সমস্যা আসবে, তাহলে আমরা অনেকেই মনে করি এরা কি বেঁচে থাকবে না? যখন আগুন লেগে যাবে, একটা ঘরে 10 জন মানুষ থাকবে, মাও যাবে, বাপও যাবে, বাচ্চাও যাবে, তবে কেউ যাবে শহীদের দরজা নিয়ে। আর যে ঈমান হারা হয়ে মরবে, সে কোন অবস্থায় মরবে আপনারা জানেন। বলার উদ্দেশ্য হলো ওইরূপ আল্লাহ অন্তরের খবর জানেন। এই মুসলমানেরা, তোমরা গরিবের পাশে দাঁড়াবে, আর গরিবের কাছে তোমরা ঘন ঘন টাকা চাইতে যাবে না। ও গরিব মানুষ, তোমার দায়িত্ব হলো ওই ধনী মানুষ টাকা না চাওয়ার আগে তার টাকাটা পৌঁছে দেবে। আজকে আমরা কি করি? সেদিকে কোনো লক্ষ্য নাই, কিছুই নাই। আমরা এই সুদটা অপরিহার্যভাবে আমরা এটাকে চালিয়ে দিয়েছি। এই সুদটাকে চালানোর পরে আমাদের সুবিধা কি? দেখা যায় 50,000 টাকা ছাড়তে পারলে বহু টাকা তো আসছে, কত 50 আসছে। দুনিয়ায় আপনি দেখছেন মাল অনেক বাড়ছে, কিন্তু আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়েছেন, মা আহাদুন আকসারা মিনার রিবা। এই হাদিসের মধ্যে বলছে যে একমাত্র যারা এই সুদের টাকা খাটিয়ে মাল ইনকাম করে ভাবছে আমি মাল বাড়িয়েছি,
ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাহ, জেনে রেখে দিও ও একদিন হ্রাস, ওর একদিন ওই সম্পদ ধ্বংস হবে, ও হবে না হলে ওর ছেলে ভিক্ষা করে খাবে, না হলে তার নাতি খাবে, পরস্পর বংশের মধ্যে একদিন ভিক্ষার ঝুলি তার কাঁধে উঠবে। এটা আমার আপনার রাসূল বলেছেন, ইবনে মাজাহ শরীফের 2279 নম্বর হাদিস। তাহলে বলেন আল্লাহর নবী যদি বলে থাকেন এটা মিথ্যা না সত্য? কথা বলেন সত্য, না হলে যদি না মানেন সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। তাহলে আমি বলতে চাই আজকের বর্তমান জামানায় মুসলমানের মধ্যে এই সুদে টাকা খাটায় আছে না নাই? কথা বলে সুদের সঙ্গে সম্পর্ক অহরহভাবে আছে না নাই? আমরা অনেকে ইচ্ছা করে করে থাকি। আমার ভাই, আল্লাহ যেন আমাদের হিফাজত করেন বলি আমি। এরপরেও বলে এরা হলো বিনা পয়সার লোক। আপনারা শোনেননি? বলে বিনা পয়সায় কি হয়? আরে টাকা লাগে তো, চাল কিনতে গেলে টাকা লাগে, ডাল কিনতে টাকা লাগে, এই প্যান্ডেল মাইক সব তো টাকা লাগে। কিন্তু এরা বলে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল। এই নিয়ে অনেকে হাসাহাসি করে, এরা বিনা পয়সার লোক। বলে না? বলে না? আমার ভাই, ঠাট্টা করে কাকে? বিখ্যাত একজন মৌলানা মুফতি সুফি, যিনি 8 বছর 14 বছর সুরির জঙ্গলের সাধনা, 8টা আল্লাহর মেহবুব বান্দার জীবন কাটিয়ে দিলেন, আর সেই ব্যক্তি বলেছেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। আর আমি আব্দুস সাত্তার কিছু বুঝি না, আমি ভুল হচ্ছি তা নাকি? কি খুঁজছি? বলে চাল ডাল আলু কি পয়সায় পাওয়া যায় না? এগুলো বিনা পয়সায় কি করে হয়? আরে ভাই, ওখানে চাল ডাল আলু লেখা নেই, এখানে একটা করে নিয়ে যাবেন, এখানে লেখা আছে যে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল উপরে আছে। বিনা পয়সায় চাল ডাল আলু লেখা নেই, এখানে কি লেখা আছে? দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। শান্তি মঙ্গলটা পয়সা দিয়ে পাওয়া যায় বলে মনে হয়? কথা বলে, যদি শান্তি মঙ্গল পাওয়া যেত, কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক রয়েছে। স্বামী স্ত্রী এমন অশান্তি, স্বামী শুয়ে থাকে উত্তর দিকে, বউ শুয়ে থাকে দক্ষিণ দিকে, আছে না নাই? টাকায় যদি শান্তি হতো তাহলে এরকম অহরহ আছে যারা জেলের ভাত খাচ্ছে হামেশাই, আছে না নাই? তাহলে কি তানার জবান থেকে বলেছেন এই কথাটা? তিনি কি নিজের জবান থেকে বলেছেন না কোরআন হাদিস থেকে? তিনি গেছেন কোরআনে, আমরা যাচ্ছি দুনিয়াতে। তিনি বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণের মধ্যে রয়েছে শান্তি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কয়লা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলওয়াতিল কুরআন, আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। এই কোরআন হাদিস থেকে তিনি নিয়ে বলছেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। শান্তি মঙ্গলটা হলো বিনা পয়সায়, সেই শান্তিটা হলো রুহানি তরক্কির উপায়, তাজকিয়া নফসে। যদি বাড়িতে কোনো গন্ডগোল শুরু হয়ে যায়, উযু সেরে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যান, বাড়িতে গন্ডগোল, আপনি উযু সেরে আপনি এক কাজ করেন, আপনি কোরআন পড়তে শুরু করেন, জিকির আজকার করতে শুরু করেন। এগুলি হলো বিনা পয়সায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে তিনি কোরআন হাদিস থেকে বলছেন আমরা দুনিয়ায় খুঁজে খুঁজে বেড়াচ্ছি। আমার ভাই, এই জন্য করে কোন সিলসিলা, কোন দলের বিরুদ্ধে এই জন্য করে বলতে মানা করেছেন। কোন ওলি আল্লাহ কোন ভাষা কিভাবে বলেছেন, কোন নিয়ত নিয়ে বলেছেন, সেটা তো আমার আপনার জানা নেই। বাহ্যিক দিক থেকে আমি দেখছি ওটা খারাপ, কিন্তু আভ্যন্তরীণে দেখা যাচ্ছে সেটা অনেক ভালো, ঠিক কি না? যেমন ওলি আল্লাহদের দেখবেন বিভিন্ন কারামত হয়, শুনেছেন আপনারা তো? ওলি আল্লাহর কারামত হলে বর্তমানে আমার অনেক ভাইরা ঠাট্টা করে, বলে এইসব পাগলের দল, বলে না? বলে না? অনেক এই নিয়ে ইউটিউব ফেসবুকে দেখেননি ওলি আল্লাহদের কারামত নিয়ে অনেকেই হাসাহাসি করে। আচ্ছা, এটা যদি হাসাহাসি হয়, আমি তাদেরকে একটা ছোট্ট কথা বলতে থাকি। কি? আপনারা জানেন খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা কোরআনের রয়েছে, মুসা আলাইহিস সালামকে যখন পাঠানো হলো খিজির আলাইহিস সালামের কাছে, হাদিসের ভাষায় খজির বলা হয়, আর আমরা বাংলা ভাষায় যেমন বলি খিজির। তো যাই হোক, যে ভাষায় বলেন, এখন যাওয়ার পরে তানার সঙ্গী হলেন। এ তো অনেক বড় ঘটনা, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি।
এখন একটা নৌকাকে ছিদ্র করে দিলেন, একটা বাচ্চাকে মেরে দিলেন, একটা দেয়াল গড়ে দিলেন, যে কাজগুলো করেছেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে থেকে তিনি প্রতিবাদ করলেন না প্রথমে বললেন না আমি কিছু বলবো না, আপনার কাজ কারবার দেখে আমি কিছু বলবো না, কিন্তু যখন নৌকা ছিদ্র করে বলে মুসা খজির এটা কি করলেন আপনি, একটা গরিব মানুষ এই করে খায় আপনি ভেঙে দিলেন। নবী মুসা আলাইহিস সালামকে বলা হলো, ও নবী মুসা, আমি তো বলেছি আপনি সহ্য করতে পারবেন না আমার কার্যকলাপ দেখে। ওই সময় বলেছিল যে হে নবী মুসা, আপনি তো আমার কার্যকলাপ দেখে সহ্য করতে পারবেন না, তাহলে আমার সঙ্গে সঙ্গ ছেড়ে দিন। ওই সময় বলেছিলেন না না, আর যা হবে আমি বলবো না। এই করে তিনটে ঘটনা ঘটলো। আচ্ছা বলেন তো, শরীয়তের দিক থেকে, বাহ্যিক দিক থেকে যদি লক্ষ্য করা যায়, নবী মুসা আলাইহিস সালাম ঠিক বলেছে না বলেনি? একটা নৌকা ছিদ্র করে দিল, ভালো নৌকা, এটা স্বাভাবিক কি মনে হবে? একটা বাচ্চাকে মেরে দেওয়া এটা অন্যায় না? নাই, এটা বাহ্যিক দিক থেকে খারাপ। কিন্তু তিনি যখন কথাগুলি ভেঙে দিলেন, যে এই নৌকাটা যে বাদশা ছিল, যে চোর ছিল, যে ডাকাত ছিল, ছিনতাই করবে, আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছেন, যার কারণে আমি এটাকে ছিদ্র করেছি। পরবর্তীতে এটা নিয়ে সারাই করে সে আবার চালাতে পারবে। যখন ভেঙে তখন বললেন না এটা তো ঠিকই আছে। বাচ্চাকে মারা হলো, ওই বাচ্চা বড় হয়ে এসে এই কাজ করবে, করে মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জানিয়ে দিয়েছেন, যার কারণে আমি এটা কি করেছি, এই বাচ্চাটাকে মেরেছি, ওর বাম্মার সঙ্গে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কথাগুলি ভেঙে দিলেন, তখন নবী মুসা আলাইহিস সালাম খুবই খুশি হলেন। তা আমার বলার উদ্দেশ্য হলো, যদি ওটা কোরআনের ঘটনা না হতো না, আমাদের মতন আলেমরা সর্বনাশ করিত, বলতো ওসব কিচ্ছু নেই, বলতো না। শুধু কোরআনে আছে বলে ওটা আর ঝাড়তে পারছে না। আর একটা ঘটনা আপনারা জানেন, হাজী সাহেবরা অনেকে আছেন দেখেছেন, উস্তুনে হান্নানার ঘটনা। হুজুর কিবলা তো প্রায় রবিবার বলেন যে কাঠের গুঁড়ি দেখ হেলান দিয়ে খুতবা দেওয়া হতো, যখন মসজিদে নববীতে মেম্বার হয়ে গেল তখন ছেড়ে দিলেন, তখন কান্না শুরু করে দিল। আল্লাহর নবী হাত বুলিয়েছেন, অনেক ভাবে বুঝিয়েছেন। তো যাই হোক, অনেক ঘটনা। এখন বলেন তো দেখি, যদি বলা যায় শুকনো কাঠের গুঁড়ি সে কোনোদিন কাঁদে? এটা যদি হাদিস বা এই সমস্ত জায়গায় না থাকতো, তাহলে এটা বর্তমান জামানায় আমাদের মতো কিছু সংখ্যক মানুষ আমরা কি করতাম? মুমিনের প্রকাশ্য শত্রু। এই জন্য করে সুমতি আজান গাছি রহমতুল্লাহ বলছেন যে বাবা, কোন দল, কোন সিলসিলা, কোন আল্লাহওয়ালা বুজুর্গের দিন, ওলামায়ে হক, এদের সম্পর্কে কোনো বাজে কথা বলতে যাবে না। কারণ কে কোন নিয়ত নিয়ে বলেছে, আর সেই কথাটা নিয়ে তুমি অহংকার করে তাকে উড়িয়ে দিয়ে বিভিন্ন ভাষা প্রয়োগ করছো, তাকে অপমানিত করছো, লাঞ্ছিত করছো। না, তোমার ভাষাটা এমন হতে পারে না। দেখেন তাদের দূরদৃষ্টিটা কত, তাদের চোখটা কোথায়, আর আমরা তাদের সম্পর্কে বাজে ভাষা, সমস্ত বাজে কথা বলে থাকি। আল্লাহ আমাদের হেফাজত করেন বলে আমিন। আমার ভাই, আমি কিন্তু যে সম্পর্কে আলোচনা করতে চেয়েছি, আমি কিন্তু শুধু একটা আয়াতের উপর বয়ান আমার অন্যদিকে ঘুরে, কারণ এই যে আমি যেটা বলতে চাইছি, ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা, এটা শুধু আলেমদের দায়িত্ব না, প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব। কথা বলে প্রত্যেকটা মুমিন ও মুসলমানের দায়িত্ব। আপনি সেটা হতে পারে আপনার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, হতে পারে আপনার জবানের দ্বারা, হতে পারে আপনার অন্তর দিয়ে, যে ভাষায় যেভাবে হলেও আপনি দিনের কাজ করতে পারেন, ভালো আদেশ দিতে পারেন, মন্দ থেকে নিষেধ করতে পারেন। এটা আমার আপনার দ্বারা সম্ভব। আপনি একটা করেন, দুটো করেন, যতটুকু পারেন ততটুকু করেন। আমার ভাই, এই যে কাজ, আপনি যখন ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ দেবেন, করবেন, 1,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, কম বেশি যা আছে সবার সওয়াব, যে প্রচার প্রসারের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামায় আমলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এই রিয়া মুক্ত জীবন নিয়ে চলতে হবে। অহংকার, রিয়া নিয়ে আমার আপনার যদি এই দিনের কাজ করি, এই জীবনও ধ্বংস, পর জীবনও ধ্বংস। আল্লাহ যেন প্রত্যেকের হিফাজত করেন। আমার ভাই, এই যে ওজিফা সম্পর্কে আমাদের মাওলানা সাহেবরা বলে গেছেন, এই ওজিফা একটা করে নিয়ে যাবেন, যেখানে আছে সূরা ফাতিহা একবার, কুল হু আল্লাহু সূরা দুয়া 3 বার, ফালাক একবার, নাস একবার, আর দরুদ শরীফ কি পড়লে 8 খতম 10 পারা সওয়াব পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজের পরে।
আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক দান করেন বলি আমিন। ফালাক নাস যদি পড়া হয় তাহলে জিন ভূত প্রেত শয়তান খবিশ খান্না এই সমস্ত জায়গা থেকে হিফাজত করবেন। অনেকেই বলেন আমার সমস্যা তো সলভ হয় না, আসলে নিশ্চয়ই দেখবেন হয় আমার নামাজের সমস্যা, না হলে আমার কোনো খাদ্যের ত্রুটি, এই সমস্ত সমস্যা মানে আল্লাহকে যে ডাকবেন সেই ডাকার জবানটা আপনার তৈরি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলব অন্তরকে পরিষ্কার করে হালাল পরিশুদ্ধ মাল খেয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুনিয়া থেকে উঠিয়ে নেন বলি আমিন। ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা